প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে নিয়ে আসছি গ্রিক মুসাক্কা। খুব ইয়াম্মি এবং টেস্টি একটা ফুড, যেটা হচ্ছে গ্রিক কন্টিনেন্টাল আইটেমের মধ্যে চলে। আমি গ্রিক মুসাক্কা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। দেখতেছেন আপনারা আমি কী করতেছি। ওকে, তো দেখতে থাকুন। আমি আসলে অনেকদিন যাবৎ চেষ্টা করতেছি ভিডিও দিব কিন্তু দিতে পারতেছি না, একজন সহযোগী না থাকার কারণে এবং মোবাইল স্ট্যান্ড না থাকার কারণে। আমি একটু গরিব মানুষ, আমার মোবাইল স্ট্যান্ড সবসময় যেখানে যায় সেখানে থাকে না। মোবাইল স্ট্যান্ডের কারণে অনেক সময় অনেক কাজ করতে পারি না। এই গ্রিক মোসাক্কা হচ্ছে আমি করতেছি বিফ দিয়ে। যেগুলো দিচ্ছি এটা হচ্ছে বিফ কিমা, সাথে হচ্ছে অনিয়ন, গার্লিক, টমেটো পেস্ট, পাশাপাশি হচ্ছে আলু, বেগুন। এগুলোর মাধ্যমে আমি আরও একটা জিনিস করে রেখেছি, সেটা হচ্ছে বেসামেল সসটা আমি দিয়ে দিচ্ছি। এক লেয়ার করার পরে আমি বেসামেল সসটা দিয়ে দিচ্ছি। বেসামেল সসটা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আপনার মোজারেলা চিজ। এভাবে আমি 3টা লেয়ার করে ওভেন বেক করব। ওভেন বেক করার পরে হয়ে যাবে ইয়াম্মি গ্রিক মুসাক্কা। তো আপনারা চাইলেই বাসায় টেস্ট বানিয়ে নিতে পারেন, বাসায় বানিয়ে টেস্ট করতে পারেন, অথবা হোটেলে যারা কাজ করেন হোটেলে বানাতে পারবেন। হোটেলে বানিয়ে অনেক মজার একটা রেসিপি, চাইলে বানিয়ে নিতে পারবেন। তো এবার এভাবে 3টা লেয়ার করতে হবে। আমি প্রথমে এক লেয়ার করছি, পরবর্তীতে আরেকটা লেয়ার দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, দেখলে ভালো লাগবে। তো বেগুনগুলোকে আমি আগে স্লাইস করে কেটে নিয়ে ওভেনে বেক করছি। ওভেনে বেক করে একটু সল্ট এবং হচ্ছে অলিভ অয়েল, সল্ট, পাশাপাশি হচ্ছে যে আপনার কী বলে ব্ল্যাক পেপার, এগুলো দিয়ে আমি একটু কী করে নিয়েছি, ওভেন বেক করে নিয়েছি। ওভেন বেক করার পরে এটার আমি এক পাশে রেখেছিলাম। পাশাপাশি আমি বিফ কিমাটা কুকিং করছি। বিফ কিমাটা কুকিং করে এক পাশে রেখেছিলাম, সাথে পরে বেসামেল সসটা বানিয়ে নিয়েছি। বেসামেল সসটা বানিয়ে নেওয়ার পরে আমি একটা সুন্দর একটা ওভেন প্রুফ একটা ডিশ নিয়ে এটাতে আমি মুসাক্কাটা বানাচ্ছি। আপনাদের যাদের কুকিংয়ের প্রতি বেশি শখ তারা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি প্রথম বেগুনগুলো বিছিয়ে দিয়ে এরপরে আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে দিয়ে দিলাম বিফ কিমার উপরে বেসামেল সসটা দিয়ে দিছি। তো বেসামেল সসটা দেওয়ার পরে মোজারেলা চিজ দিব। এভাবে 3টা লেয়ার করতে হবে। দেখতে থাকুন, ভালো লাগবে। তো যদি রেসিপি লাগে কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন হলো জানাবেন। কারো যদি কোনো রেসিপি লাগে তাহলে ইনবক্সে নক করবেন, তো কমেন্টস করে জানাবেন, আমি রেসিপি দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন আমি ভবিষ্যতে রেসিপি দিতে থাকবো। এবার থেকে মনস্থ করছি রেসিপি ভিডিও করব এবং নেট নিয়ে ছাড়ব। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি রানিং করব। তো ভিডিওটি বেশি শেয়ার করবেন এবং হচ্ছে লাইক কমেন্টস করে জানাবেন। আপনারা চেষ্টা করে দেখবেন, চেষ্টা করার পরে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপি।